বিশাল বিশাল দৈত্যাকার এসব এক একটি পাথরের ওজন হবে কয়েক টন। সাজিয়ে রাখা আছে একটি নির্দিষ্ট নিয়মে। আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে হাজার হাজার বছর আগে সিলেটের জৈন্তাপুরে কোনো প্রযুক্তি ছাড়াই এই বিশাল পাথরগুলো এখানে এভাবে রাখা হয়েছে। কে বা কারা করেছে এগুলো? কিভাবে সম্ভব হলো এটা? স্থানীয় কিছু মানুষদের ধারণা এসব দৈত্য দানবদের কাজ। আগে দেওদানব আসছিল যে তারা যে বৈঠা মিটিং করতো, এটা কি দেওদানবের চেয়ার বাইরে? আবার কেউ কেউ মনে করেন জৈন্তা রাজার শাসনামলে এসব স্থাপন করা হয়েছে রাজসভা করার জন্যে। রাজার বিচার কার্য এই জায়গায় পরিচালনা করতো। সত্যটা আসলে কি? সিলেটের জৈন্তাপুরে এখনো টিকে আছে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের একমাত্র নিদর্শন এই খাড়া লম্বা এবং গোলাকৃতির এই নিচু পাথরগুলো, যাকে বলা হয়ে থাকে মেগালিথ বা মহান পাথর। এই পাথরগুলো মূলত প্রাগৈতিহাসিক যুগে আদিবাসীদের মধ্যে স্মৃতিস্মারক বা স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহারের প্রথা প্রচলন ছিল। জেনে অবাক হবেন, বাংলাদেশে যত ঐতিহাসিক স্থাপনা আছে সব থেকে ভ্যালুয়েবল, সব থেকে আকর্ষণীয় স্থাপনা হলো এটি। এটি বাংলাদেশের একমাত্র বিশাল পাথর বা মেগালিথ স্মৃতিসৌধ, যা আছে সিলেটের জৈন্তাপুরে, জৈন্তাপুর রাজবাড়ি এবং জৈন্তেশ্বরী মন্দিরের সামনে এবং তার পাশে। আমার আজকের ভিডিও এই মেগালিথকে ঘিরে। কেন এই স্থাপনা থাকা গৌরবের, সম্মানের এবং আকর্ষণীয় সবকিছু বলবো। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রাগৈতিহাসিক যুগের কিছু নিদর্শনের সামনে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাগৈতিহাসিক যুগের একমাত্র নিদর্শন, যা এখনো টিকে আছে সিলেটের জৈন্তাপুরে। মেগালিথ আছে সিলেট থেকে জাফলং যাওয়ার পথে জৈন্তাপুর উপজেলায় হাইওয়ে রোডের পাশে। আরো স্পেসিফিক ভাবে বললে রানী ইরাবতীর মন্দিরের সামনে। আমি সিলেট থেকে যাচ্ছি, দূরত্ব প্রায় 44 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। ঐতিহাসিকভাবে সিলেট অনেক গুরুত্বপূর্ণ, সে গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে মেগালিথ। অথচ দুঃখজনক হলো, আমাদের দেশের বেশিরভাগ মানুষ সিলেটের মেগালিথ সম্পর্কে কিছুই জানেন না বা কম জানেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রানী ইরাবতীর মন্দিরের সামনে। এগুলোই মেগালিথ। আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু লম্বা লম্বা পাথর এবং টেবিলের মতো গোল চারকোনা পাথর। এই পাথরগুলো হচ্ছে একখণ্ড পাথর। এই বড় পাথরটাও একখণ্ড পাথর এবং লম্বা যে পাথরগুলো, এই পাথরগুলো একখণ্ড পাথর। এই যে লম্বা এবং টেবিলের মতো পাথর, এগুলোকে বলা হয় মেগালিথ। মেগালিথ মানে হচ্ছে স্মারক বা স্মৃতিস্তম্ভ। মেগালিথ আসলে কি? সহজ কথায়, মেগালিথ হলো বিশাল আকৃতির পাথর খণ্ড, যা তৈরিতে কোনো ইট, কাঠ বা সিমেন্টের মতো বাইন্ডিং উপাদান ব্যবহার করা হয় না। নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগে মানুষ সাধারণত কোনো বিশেষ ঘটনাকে স্মরণীয় করতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধি চিহ্নিত রাখতে এগুলো নির্মাণ করত। মোট কথা, মেগালিথ হলো প্রাগৈতিহাসিক যুগের স্মৃতিসৌধ। কোনো প্রযুক্তি ছাড়াই এই বিশাল পাথরগুলো এখানে এভাবে রাখা হয়েছে। কে বা কারা করেছে এগুলো? কিভাবে সম্ভব হলো এটা? স্থানীয় কিছু মানুষদের ধারণা এসব দৈত্য দানবদের কাজ। এই যে ছড়ানো ছিটানো যে পাথরগুলো থাকে কিসের? আগে দেওদানব আসছিল না, হ্যাঁ আগে দেওদানব আসছিল যে তারা যে বৈঠা মিটিং করতো, এটা কি দেওদানবের চেয়ার বাইরে? রাস্তা পাথর আইনা ফেলাইছে বসার জন্য। জানলা দেখছেন কত বড়? হ্যাঁ, মানে ইতিহাস না, এটা স্থানীয় কথা না, স্থানীয় না, ইতিহাস। এই যে ইরাদ্বীপের দেখেন না বাসা, হ্যাঁ, ইরাদ্বীপের বাসা দেওদানবের পরে হয়েছে এই বাসাগুলো। তো আগে দেওদানব ছিল না? এগুলি কি সরানোর চেষ্টা করে নাই কেউ? না, এটি স্মৃতি। আবার কেউ কেউ মনে করেন জৈন্তা রাজার শাসনামলে এসব স্থাপন করা হয়েছে রাজসভা করার জন্যে।
তো রাজার বিচার কার্য এই জায়গায় পরিচালনা করতে বসে। তাই মানে এটা কি রাজার আমলের এই রাজার আমার ওখানে একটা বিল্ডিং আছে, ওটা ধসে পড়ছিল, ছিল সাথে আছে। আর ভিতরে একটা বিচারের জায়গা আছে, পুরো ভিতরে। হ্যাঁ ওটা দেখছি আমরা, কিন্তু এগুলো এই পাথরগুলো এখানে রাখা বিচার করতে হবে। বিচার করতে, মানে এটা আপনাদের এখানকার প্রচলিত ইতিহাস। জি, কিন্তু এটা অরিজিনাল ইতিহাস কি জানেন? না অরিজিনাল দিচ্ছে আমাদের। এই পাথরগুলোর পিছনে এগুলি চেয়ার, চেয়ার, কিসের চেয়ার? এগুলি আগে ওই যে রাজা বিচার করতো, ওই যে চেয়ারে বসে। এত এত বড় চেয়ার? এত বড় চেয়ার, ওই যে এলাইন দেখেন না, ওই যে এলাইন, চেয়ারের এলাইন। কোন রাজা এটা? এটা খাসিয়া রাজা ছিল। খাসিয়া রাজা বিচার করতে? না, অনেকটি রাজা এখানে ইয়ে করে গেছে, এগুলো সব 17টা না 18টা রাজা। এগুলো নাম সব বলতে পারবো না। মেগালিথ কেন জৈন্তাপুরে তা জানতে আমাদের এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে হবে। প্রাচীনকালে এই এলাকাটি ছিল পলিমাটি, হাওর আর পাহাড় ঘেরা এক বিচ্ছিন্ন জনপদ। তৎকালীন যোগাযোগ ব্যবস্থার কারণে দীর্ঘদিন এটি ছিল সম্পূর্ণ একটি স্বাধীন রাজ্য, যার নাম ছিল জৈন্তা রাজ্য। প্রাচীন পৌরাণিক সাহিত্য এবং শিলালিপি থেকে জানা যায় 7ম শতাব্দীতে এটি ছিল কামরূপ রাজ্যের অধীনে। কালক্রমে চন্দ্র ও বর্মন রাজাদের হাত ঘুরে এটি চলে যায় দেব সাম্রাজ্যের অধীনে। ইতিহাসের মোড় ঘুরে যায় দেব বংশের শেষ রাজা জয়ন্ত রায়ের সময়ে। তার এক রূপসী কন্যা ছিল, রাজকুমারী জয়ন্তী। খাসিয়া সর্দার লেন্দোয়ার সাথে রাজকুমারীর বিয়ে হয় এবং শর্ত অনুযায়ী জৈন্তিয়া রাজ্যের শাসনাভার চলে যায় খাসিয়াদের হাতে। আর এই খাসিয়া রাজত্বকালেই জন্ম নেয় জৈন্তাপুরের ঐতিহাসিক রাজবাড়ি, জৈন্তেশ্বরী মন্দির এবং এই রহস্যময় মেগালিথিক সৌধগুলো। অনেক ইতিহাসবিদদের মতে বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে যে মেগালিথ রয়েছে খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দী থেকে 1835 সাল পর্যন্ত। কারণ জৈন্তা রাজ্যের শুরু হয় খ্রিস্টীয় 7ম থেকে 8ম শতাব্দীতে। মেঘালয় এবং সিলেটের এই অঞ্চলেই জৈন্তা রাজ্যে এরকম একখণ্ড পাথর দিয়ে স্মৃতিসৌধ বা স্মারক নির্মাণের প্রচলন ছিল, যেটি খ্রিস্টীয় 7ম বা 8ম শতাব্দী থেকে 1835 সালের মধ্যেই নির্মিত হয়েছে। আমাদের বাংলাদেশে মূলত 2 ধরনের মেগালিথ সৌধ দেখা যায়। ডলমেন, যেখানে একটি বড় চ্যাপ্টা পাথরকে কেন্দ্র করে চারপাশে আরও কয়েকটি পাথর দাঁড় করিয়ে রাখা হয়। এটি সাধারণত বিশেষ কোনো কবরকে কেন্দ্র করে বানানো হতো। এই যে এটি ডলমেন মেগালিথ। আর দ্বিতীয় রকমের যে মেগালিথ তার নাম হচ্ছে মেনহির, যেখানে একটি মাত্র লম্বা মেগালিথ পাথরকে একদম খাড়াভাবে মাটিতে গেঁথে দেওয়া হয়। এটি হলো সেই মেনহির। তবে বিশ্বে মেগালিথের ইতিহাস অনেক পুরনো। আজ থেকে 9000 বছর আগে নব্য প্রস্তর যুগে এই মেগালিথের সন্ধান পাওয়া যায়। সেই সময়ে পাথর দিয়ে স্মৃতিসৌধ বা স্মারক তৈরি করার নিদর্শন পাওয়া যায়। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, নরওয়ে, কোরিয়া, প্রাচীন গ্রিসে এই ধরনের মেগালিথের অস্তিত্ব রয়েছে। তাই বোঝাই যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে, যেটি খুব অযত্ন এবং অবহেলায় এখানে পড়ে আছে। উইকিপিডিয়া বা ট্রাভেল ব্লগে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, আয়ারল্যান্ডের ড্রোমবাগ কিংবা ইসরায়েলের রুজম আল হিরি দেখে আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি হাজার হাজার বছর আগে কোনো প্রযুক্তি ছাড়াই এই বিশাল বিশাল পাথরগুলো মাটিতে গেঁথে কিভাবে আর কেন বানানো হয়েছিল। ঠিক এই ধরনের এক প্রাচীন মেগালিথ রহস্য জড়িয়ে আছে আমাদের প্রিয় বাংলাদেশেও। সুদূর ইউরোপ বা মধ্যপ্রাচ্য নয়, ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মিলন মেলা লুকিয়ে আছে সিলেটের জৈন্তাপুরে, জৈন্তিয়া পাহাড়ের একদম পাদদেশে। এখন পর্যন্ত টিকে থাকা সভ্যতার ইতিহাসের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ এই মেগালিথ। বিশ্বের নানান প্রান্তের আদি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, প্রথার এক আদিমতম নিদর্শন হচ্ছে এই মেগালিথ বা মহান পাথর, যা এখনও রয়েছে বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে। কতটা অযত্ন অবহেলায় যেখানে পড়ে আছে আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। চারপাশে শুধু ময়লা আবর্জনা, অথচ এই স্মৃতিস্তম্ভগুলো যদি সংরক্ষণ করা হতো তাহলে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে এসে ভিড় করত। কারণ বিশ্বের মাত্র কয়েকটি জায়গায় এখনও টিকে আছে
প্রাগৈতিহাসিক যুগের অর্থাৎ প্রস্তর যুগের এই স্মৃতিস্তম্ভগুলো। বাংলাদেশের একমাত্র সিলেটের জৈন্তাপুরে রয়েছে। গোটা জৈন্তাপুরের ঐতিহাসিক মেগালিথগুলো গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে আজও এক দারুণ গবেষণার বিষয়। কিভাবে সেই সময়ে এত ভারী ভারী পাথর দূর দূরান্ত থেকে বয়ে এনে এখানে স্থাপন করা হয়েছিল তার সঠিক রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আমরা প্রায়ই বিদেশের ইতিহাস আর বিস্ময় দেখতে ব্যাকুল হই, অথচ আমাদের নিজেদের দেশের মাটির নিচে এবং প্রকৃতিতে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। জৈন্তাপুরের এই মেগালিথিক সৌধগুলো কেবল পাথরের স্তূপ নয়, এগুলো আমাদের অতীত ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য দলিল। হারিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত এই প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোকে চেনা, জানা এবং সংরক্ষণ করা। তাই পরের বার যখন সিলেট ভ্রমণে আসবেন, চা বাগানের পাশাপাশি জৈন্তাপুরের এই মেগালিথিক বিস্ময় ঘুরে দেখতে একদম ভুলবেন না। সিলেটের জৈন্তাপুরের মেগালিথ থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।